রাজনীতির মাঠে আসো, নাহলে ঠিকাদারি কাজ নিয়ে ব্যস্ত থাকো। তোমার উপদেষ্টা হওয়ার কোনো দরকার নেই, তুমি ঠিকাদারি কাজ নাও, তুমি ঠিকাদারি কাজ নাও, এটা ভালো করতে পারবা। তোমার লেখার স্ট্যান্ডার্ড অনেক ভালো। অধিকার বাদ দিয়ে জনতার পার্টি, আর জনতাটা সামনে আপনাকে বারবার আনতে হবে কেন? বাংলাদেশে কি আর কোনো নাম নাই? আর আপনি বয়স্ক, এক পা কবরে চলে গেছে, গত 17 বছর আপনার কোনো খোঁজ খবর ছিল না। আপনি ওই চলচ্চিত্র সমিতি জায়গা না পেয়ে এখন রাজনীতির মাঠে আসলে একটু সম্মান পাবেন, বঙ্গভবনে যেতে পারবেন, উপদেষ্টা মণ্ডলীর পরিষদে যেতে পারবেন। এই আফসোসে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার নাম হচ্ছে জনতার অধিকার পার্টি, কোথায় ছিলেন? কত 17 বছর ইলিয়াস কাঞ্চন এইসব নাম নিয়ে কোথায় ছিল? আর এখন কেন নামতে হলো? আর শেষ বয়সে আসি ও সুসময়ে আসি আপনি এখন দল বানাবেন, সামনে পার্লামেন্টে যাবেন, বঙ্গভবনে যাবেন, পিঠের চামড়াও থাকবে না, পায়ের আঙ্গুলও থাকবে না। আমরা দেখলাম গত সপ্তাহে সম্ভবত আরেকটা, আপনি নিজে বলছেন আরেকটা দল প্রকাশ করলো, আম জনতা। আপনারা দীর্ঘ এক বছর রাজনীতি করলেন, তাহলে এই যে যারা সহযোগিতা, এটা হচ্ছে যে একেবারে আপনার একটা জিনিস সহজভাবে বুঝাই বলি, এই আম জনতা বলেন আর জনতার পার্টি বাংলাদেশ, যে দুইটাই অরাজনৈতিক ব্যক্তি। ওদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতাও নাই, ওদের ফ্যামিলি চালানোর কোনো অভিজ্ঞতা নাই, শুধু মানুষ ঠকিয়ে খেয়েছে। দেখেন, একজন অভিনয় করে খেয়েছেন, আরেকজনে মানুষের সাথে প্রতারণা করে আপনার কোটি কোটি হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। এখন রাজনৈতিক দল করে সেই টাকার ধরেন সুঘ্রাণটা বন্ধ করতে চেয়েছেন। দেশে 2008 সালের আগে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন ছিল না, এবং তাহলে আজকে যদি আমার দলের নিবন্ধন না থাকে, তাহলে বাংলাদেশ 2008 সালে যত পার্টি ক্ষমতা ছিল সকলগুলো অবৈধ। আপনি যদি সব প্রশ্ন করেন, বাকিটা কী করবো? আমিও তো ওনাকে আলটিমেটাম দিয়েছি, অনুরোধ করেছি, যদি উনি অনুরোধ না করে আমি আইনের ব্যাখ্যা নেব, আইনের আশ্রয় নেব। জনতার পার্টি অধিকার মাঝখান মতো, এটা নিয়ে তো জাতির ভিতরে কি জনতার অধিকার পার্টি তো সবাই বলে না, জনতার পার্টি অনেকে বলে, জনতার অধিকার পার্টি বলে। এটা মানুষ বিভ্রান্ত করার দরকার কি? সারা বছর পরিশ্রম করছি আমি, এখন আপনি মোটর একটা বসে আল্লাহর বাস্তি আপনি খাবেন, পানি ইসবেন, এটা তো হবে না। আর ইলিয়াস কাঞ্চন কি না রাজনৈতিক ব্যক্তিত্ব? সে কখনো রাজনীতির ক বুঝে? সে নিরাপদ সড়ক চাইছে, নিরাপদ সড়ক বাংলাদেশ নামে একটা পার্টি করতে পারে। সে আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করছে, সেটা করতে পারে না। সে জনতার নিয়ে কাছে, জনতার অর্থ কি বুঝে? চেষ্টা বলছে, আমরা দেখতেছি, আমরা বিষয়টি দেখতেছি, ওনারাও আমাদেরকে সুন্দর উত্তর দিচ্ছে, দেখতেছি। কিন্তু দেখতেছি এটা যদি আগামীকালকে এটার আত্মপ্রকাশ যদি এর ভিতরে যদি আমি হার্ডলাইনে না যাই, যদি এটা করে ফেলে, তাহলে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে পরিশ্রম, যে কামাই, সেটি হয়তো একটু ব্যাহত করতেই পারে। আর আমি একজন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিসেবে আমার প্রতিবাদ করার অধিকার আছে, আমি প্রতিবাদ করতেছি, বাকিটা বিবেচনা করবে। রাজনীতির মাঠে আসো, নাহলে ঠিকাদারি কাজ নিয়ে ব্যস্ত থাকো। তোমার উপদেষ্টা হওয়ার কোনো দরকার নেই, তুমি ঠিকাদারি কাজ নাও, তুমি ঠিকাদারি কাজ নাও, এটা ভালো করতে পারবা। তোমার লেখার স্ট্যান্ডার্ড অনেক ভালো, তুমি ভালো করতে পারবা। ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন?